আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি অণুজীব জগৎ। আধুনিক বিজ্ঞানে বিজ্ঞানীগণ অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন। কয়টি রাজ্যে? তিনটি রাজ্যে ভাগ করেছেন। রাজ্য তিনটি হলো রাজ্য 1, রাজ্য 2 আর একটা হচ্ছে রাজ্য 3। অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয়, রাজ্য 1, রাজ্য 2 এবং রাজ্য 3। রাজ্য 1 এর অন্তর্ভুক্ত হচ্ছে অ্যাক্যারিওটা, রাজ্য 2 এর অন্তর্ভুক্ত হচ্ছে প্রোক্যারিওটা এবং রাজ্য 3 এর অন্তর্ভুক্ত হচ্ছে কি ইউক্যারিওটা। আচ্ছা, রাজ্য 1 এর অন্তর্ভুক্ত করা অ্যাক্যারিওটা, 2 হচ্ছে প্রোক্যারিওটা এবং 3 রাজ্যের অন্তর্ভুক্ত করা ইউক্যারিওটা। রাজ্য 1, রাজ্য 1, রাজ্য 1 এর অন্তর্ভুক্ত করা অ্যাক্যারিওটা। কে? অ্যাক্যারিওটা। অ্যাক্যারিওটা বা অকোষীয়। অকোষীয় অ্যাক্যারিওটা কারা? যাদের কোষ নেই তারা হচ্ছে মূলত অকোষীয়। এদের সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের মাঝে দেখা যায় না। এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে এদের দেখতে হয়। তাহলে এদের সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায় না। যেমন কি বলা যেতে পারে? যেমন ভাইরাস। ভাইরাস একটি অণুজীব যাকে অ্যাক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মূলত আপনার অকোষীয়। কি বলা হয়? অকোষীয়। যাদের কোষ নেই তাদেরকে বলা হচ্ছে কি অকোষীয়। তারপর আসতেছে কি রাজ্য 2। রাজ্য 2, রাজ্য 2 এর অন্তর্ভুক্ত করা প্রোক্যারিওটা। কারা? প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা বা আদিকোষীয় বা আদিকোষীয়। রাজ্য 2 এর অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষীয়। এদের কোষ আদি, মানে এদের কি কেন্দ্রিকা সুগঠিত নয়। এদের কোষের কেন্দ্রিকা কি নয়? সুগঠিত নয়, তাই এদেরকে বলা হয় আদিকোষীয়। এদের উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন যেমন ব্যাকটেরিয়া। এদের কেন্দ্রিকা কি নয়? সুগঠিত নয়, তাই এরা আদিকোষীয়। এবার রাজ্য 3। রাজ্য 3 এর অন্তর্ভুক্ত কারা? ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। রাজ্য 3 এর অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। প্রকৃতকোষী হচ্ছে যাদের কেন্দ্রিকা সুগঠিত। যাদের কেন্দ্রিকা কি সুগঠিত, এদেরকে বলা হচ্ছে কি প্রকৃতকোষী। যেমন যেমন শৈবাল, ছত্রাক। এদের কেন্দ্রিকা কি ধরনের? এদের কেন্দ্রিকা হচ্ছে সুগঠিত কেন্দ্রিকা। ধন্যবাদ।